নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি এমন একটি প্রতিবেদন যেটি সরাসরি আমাদের স্বাস্থ্যের সঙ্গে জড়িত। হ্যাঁ, গত কয়েকদিন ধরেই, বেশ কিছুদিন ধরে যে কোভিশিল্ড ভ্যাকসিন তা এবং তার সাইড এফেক্ট, এই বিষয়ে যে কথাগুলো উঠে আসছে। স্কটল্যান্ডে না, ইংল্যান্ডে যে একটি কেস হয়েছে, সেখানে এক অল্প বয়সী একটি ছেলে, তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ার সমস্যা, যেটা থ্রম্বোসিস বলা হয়, সেটা দেখা দিয়েছে। এবং পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে এই যে আমাদের কোভিশিল্ড ভ্যাকসিন আমরা নিয়েছিলাম, তারই সাইড এফেক্ট এটাই। তো এটা নিয়ে প্রচুর জলঘোলা, প্রচুর কন্ট্রোভার্সি চলছে। তো এখন যেটা প্রশ্ন, আমরা স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েছি, কারণ ভারতবর্ষেও আমরা যারা ভ্যাকসিন নিয়েছি, ম্যাক্সিমাম লোক নিয়েছি, তাই তো, দুটো করে আবার ডবল ডোজ আমাদের নিতে হয়েছে, কারণ একটা নিলে সেটা কার্যকরী ছিল না। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা কতটা অ্যাফেক্টেড। আমাদেরও তো এখন চিন্তা সত্যি শুরু হয়ে গেছে যে এই যে আমরা ভ্যাকসিন নিয়ে নিলাম তখন তড়িঘড়ি করে, ভ্যাকসিন তৈরিও হয়েছিল তড়িঘড়ি করে 2 বছরের মধ্যে, এবং আমরা যে নিয়ে নিলাম তাতে আমাদের কি ক্ষতি করে ফেললাম? নিজেরা কি নিজেদের ক্ষতি করে ফেললাম তাহলে? কিন্তু আমরা তো ডাক্তার নই, আমাদের পক্ষে তো বোঝা সম্ভব ছিল না। এটা তো দায়িত্ব ছিল সায়েন্টিস্টদের, যারা বানিয়েছেন, সত্যি কথা। তো তাহলে সেই প্রশ্নেই যাব যে কোন ল্যাবে বানানো হয়েছিল, কোন কোম্পানি বানিয়েছিল, এই সমস্ত প্রশ্ন এখন উঠে আসছে। এবং তারা কি যথেষ্ট প্রিকশন নেয়নি, এবং তখন ঠিক অবস্থাটা কীরকম ছিল বলি তাহলে এক এক করে। তার আগে বলে নিই, ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন, আমি ভালো আছি। যেটা বলছিলাম যে এই কোভিশিল্ড কি? কোভিশিল্ড হচ্ছে করোনার ভ্যাকসিন। আরও একটি ভ্যাকসিন বেরিয়েছিল যেটি কিন্তু ইন্ডিয়াতে তৈরি করা হয়েছিল, যার নাম কোভ্যাক্সিন। খুব কম মানুষ নিয়েছিলেন, কারণ আমাদের দেশের জিনিসে তো আমাদের বিশ্বাস নেই, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, কোভিশিল্ড যেহেতু ইংল্যান্ডে তৈরি করা হয়েছিল, আমাদের বরাবরই বিদেশের মানুষদের ওপর, সায়েন্টিস্টদের ওপর বিশ্বাস বেশি। অতএব ইংল্যান্ড যখন, নিশ্চয়ই ঠিকই করেছে। অ্যাস্ট্রাজেনেকা নামে একটি কোম্পানি কোভিশিল্ড ভ্যাকসিন তৈরির বরাত পেয়েছিল, এবং তারও আগে যে জেনার বোধহয় ল্যাবরেটরির নাম, সেখানে তৈরি হয়েছিল, সেটা স্কটল্যান্ডের একটা ল্যাব। তো যাই হোক, খুবই তাড়াহুড়ো করে, কারণ ভ্যাকসিন তৈরির জন্য, যে কোনো রোগের ভ্যাকসিন তৈরির জন্য 1 বছর বা 2 বছর যথেষ্ট সময় নয়। যথেষ্ট সময় নয় কেন বলছি? কারণটা হচ্ছে যে একটা ভ্যাকসিন যখন তৈরি করা হচ্ছে, তো তার কত সাইড এফেক্ট কী আছে না আছে, খুঁটিনাটি অনেক কিছু বিচার করার প্রয়োজন থাকে। সে কার্যকরী কতটা হবে, মানে এফেক্টিভনেস যেটা, সেটা তো মূলত দেখতেই হয়। সেটা দেখা হয়েছিল ডেফিনেটলি, কিন্তু কতটা সাইড এফেক্ট কী কী হতে পারে, সেটাও কিন্তু বিচার্য অতি অবশ্যই। তবে সাইড এফেক্টের কথা যদি বলেন, তাহলে তো যে কোনো ওষুধ, সেটা যদি প্যারাসিটামল হোক বা কোনো কাশির সিরাপ হোক, যে কোনো ওষুধেরই কিন্তু সাইড এফেক্ট আছে। তা বলে কি আমরা রোগের জন্য ওষুধ খাবো না? আমরা কি ইঞ্জেকশন নেব না? নিশ্চয়ই নেব, আমরা নিই। তাতে আমাদের ক্ষতি কি হয় না সাইড এফেক্টে? অবশ্যই হয়, কিছু না কিছু তো হয়। তবে সেগুলো অনেকবার পরীক্ষা করার পর যেহেতু তৈরি, সাইড এফেক্ট কম হয়, কিছু রোগের বেশি, কিছু ওষুধের বেশি, কিছু ওষুধের কম। কিন্তু তা বলে আমরা ওষুধ খাওয়া কিন্তু বন্ধ করি না। এবং ঠিক এই কারণেই যখন করোনার ভ্যাকসিন খুব প্রয়োজন হয়ে পড়েছিল, আমরা জানি করোনা কতটা প্রাণঘাতী একটি রোগ ছিল, এবং ভ্যাকসিন করে পাগলের মতো চুল ছেঁড়ার অবস্থা হয়েছিল। আমরা সায়েন্টিস্টদের পাগল করে দেওয়ার মতো অবস্থায় ফেলেছিলাম। তারা যত তাড়াতাড়ি সম্ভব যাতে রোগটাকে প্রতিরোধটা অন্তত তৈরি করা যায়, ভ্যাকসিনটা আবিষ্কারের চেষ্টা জোরদার চলছিল। এবং প্রত্যেকটা মানুষ আমরা খুব খুশি হয়েছিলাম যেদিন এই সংবাদটা প্রকাশিত হয়েছিল, যে নিউজ চ্যানেলে আমরা প্রথম শুনি, টিভিতেই দেখি যে কোভিশিল্ড নামের একটি ভ্যাকসিন বাজারে খুব শীঘ্রই আসছে, এবং সেটি কার্যকরী করোনার প্রতিরোধের জন্য। খুশি হয়েছিলাম আমরা। কিন্তু ভ্যাকসিন হলেও তারও তো সাইড এফেক্ট থাকবে, ঠিক যেমন ওষুধের সাইড এফেক্ট আছে, ঠিক সেটাই হয়েছে। ঘটনাটা কি হয়েছে একটু বলি। ঘটনাটা হয়েছে যে ইংল্যান্ডে একটি ছেলে, তার মস্তিষ্কে হঠাৎ করেই বা যাই হোক কিছুদিন ধরে কিছু একটা প্রবলেম হয়। পরীক্ষায় দেখা যায় মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গেছে, মানে প্লেটলেট খুব বেশি কমে গিয়ে তার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধছে। কেন, প্লেটলেট বেশি না থাকলে মস্তিষ্কের মানে রক্ত জমাট বাঁধে না। তো তার প্লেটলেট কমে গেছে কি বেড়ে গেছে সঠিক আমার জানা নেই, বোধহয় বেড়ে গেছে। বেড়ে গেলে কিন্তু রক্ত তরল থাকার কথা, কিন্তু যেটা হয়েছে কোয়াগুলেশন যেটাকে বলে, রক্ত কিন্তু এক্ষেত্রে জমাট বেঁধেছে, এবং স্বাভাবিকভাবেই যেটাকে আমরা থ্রম্বোসিস বলি, ব্রেন অ্যাটাক যেটা, সেটা হয়েছে। এবং একটি অল্প বয়সী ছেলে, খুবই স্বাভাবিকভাবে, এটা একেবারেই কাম্য নয়, যে কোনো মানুষেরই কাম্য নয়, এবং অল্প বয়সীদের মধ্যে তো একেবারেই নয়। তো স্বাভাবিকভাবেই কেস করা হয়েছে, এবং কেস যেটা করা হয়েছে সেটা বহু কোটি টাকার একটা কেস দেওয়া হয়েছে। মানে যে কোম্পানি, কারণ পরীক্ষায় প্রমাণ হয়েছে যে কোভিশিল্ড নেওয়ার জন্যই এটা হয়েছে।
তো স্বাভাবিকভাবেই কোম্পানির এগেনস্টে কেসটা হয়েছে। লয়াররা প্রমাণ করে দিয়েছেন সহজেই, যেহেতু মেডিকেল রিপোর্ট রয়েছে, যে এই কারণে সাইড এফেক্ট হিসেবে এটা হয়েছে। সে কি টাকা পাবে না পাবে কি ব্যাপার সেগুলো পরের কথা, সেগুলো অন্য দিকে চলে গেল। সেগুলো তার যে মেডিকেল মানে তার টিম রয়েছে, তার লয়ার রয়েছে, তাদের সাথে কোম্পানির লড়াইয়ের ব্যাপার, যে অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির এগেনস্টে কেসটা করা হয়েছে। এখন বলি যে এটা তো গেল তার ওই টাকা পয়সা আদায়ের দিকটা, ভদ্রলোক বেঁচে গেছে, এটা হচ্ছে ভালো দিক। তাহলে আমাদের কতটা ভয় পাওয়া দরকার, এবার সেই প্রশ্নটা উঠে আসে। আমাদের কি আদৌ কোনো ভয় পাওয়ার প্রয়োজন আছে? আমরাও যেহেতু কোভিশিল্ডের 2টো করে ডোজ নিয়েছি। না বন্ধুরা, সেভাবে ভয় পাওয়ার কিছু নেই, কারণ প্রতি 10 কোটি মানুষের মধ্যে 1জন কি 2জনের এই ধরনের সাইড এফেক্ট হতে পারে। এইবার প্রশ্ন উঠতেই পারে, আমাকে রেড়ে করে মানুষ তেড়ে আসতে পারে যে ও আচ্ছা 10 কোটি মানুষের মধ্যে 1জন 2জনের হলে তারা বুঝি মানুষ নয়? তারা যে ভ্যাকসিনটা বিশ্বাস করে নিল, তাহলে তারা যদি মরে যায়, তাদের আজকে থ্রম্বোসিস হয়, থ্রম্বোসিসের মতন সাংঘাতিক যে ব্রেন অ্যাটাক, সেটা যদি হয়, যে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ার সমস্যা, সেটা খুব নর্মাল ব্যাপার। তারা তো জানতো যে আমরা ভালো থাকবো, আমাদের করোনা প্রতিরোধ হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে আমার অন্য রোগ চলে এলো। অবশ্যই সেটা নিশ্চয়ই দুঃখজনক ব্যাপার, কিন্তু ওই যে বললাম যে কোনো ওষুধ বা যে কোনো ভ্যাকসিনেরই কিন্তু সাইড এফেক্ট থাকেই। সাইড এফেক্ট অল্প বা বেশি, সাইড এফেক্ট কিন্তু থাকে। সেক্ষেত্রে মেনে নেওয়া ছাড়া এই মুহূর্তে কিছু করার নেই। আর যেটা ডাক্তারবাবুরা বলছেন যে যা সাইড এফেক্ট হওয়ার মোটামুটি 1 মাসের মধ্যেই কিন্তু ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে হয়ে গেছে। তাহলে যে 10 কোটি মানুষের মধ্যে 1জন 2জনের হয়, সেটাই হয়তো এক্ষেত্রে দেখা গেছে, 1জনেরই ধরা পড়েছে এই ধরনের সাইড এফেক্টের কথা। কিন্তু বাকি যে মানুষরা, তাদের কিন্তু আর কোনো সম্ভাবনা নেই। এটা কিন্তু আমি বলছি না, ডাক্তারবাবুরাই বলছেন। বোঝা গেল তাহলে ব্যাপারটা? আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। দ্বিতীয় কারণটা বলছি যে কেন আমাদের ভয় পাওয়ার কারণ নেই। আমাদের দেশে মানুষের সংখ্যা প্রচুর, মানে আমাদের হার্ড ইমিউনিটি যেটা, সেটা অনেক তাড়াতাড়ি অন্য দেশের মানুষের তুলনায় তৈরি হয়ে গিয়েছিল করোনার এগেনস্টে, এবং অন্য যে কোনো রোগের এগেনস্টেই কিন্তু আমাদের হার্ড ইমিউনিটি অনেক তাড়াতাড়ি তৈরি হয়। গ্রুপ ইমিউনিটি যেটা, সেটা কিন্তু যে কোনো রোগকে আটকাতে অনেকটা পরিমাণে সাহায্য করে, এবং সাইড এফেক্টও আমাদের ওপর অনেক কম হয় তার ফলে। যেহেতু আমাদের দেহের প্রতিরোধ শক্তি অনেক দেশের, যে সমস্ত দেশে মানুষের সংখ্যা কম, তাদের তুলনায় অনেক অনেক বেশি, কারণ তাদের মানুষের সংখ্যা কম বলে তাদের গ্রুপ যে ইমিউনিটি তৈরি হতে অনেক অনেক সময় বেশি লাগার কথা, বা গ্রুপ ইমিউনিটি বলে কিছু থাকেই না। ঠিক আছে, বোঝাতে পেরেছি? তাহলে আমাদের ভয় পাওয়ার, আমাদের ভারতবর্ষের মানুষের ইমিডিয়েট ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমাদের উপর যা সাইড এফেক্ট হওয়ার হয়ে গেছে, আর কোনো সাইড এফেক্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। ডাক্তারবাবুরাই বলছেন, নিশ্চয়ই নামকরা ডাক্তারবাবুদের উপর ভরসা আছে। তাহলে বন্ধুরা, ভয় পাবে না, কেউ ভয় পেও না, এটা নিয়ে প্যানিক করার কিছুই হয়নি। কোভিশিল্ড আমাদের উপকারী করছে, উপকার করবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি সকলকে। একদম প্যানিক করার কোনো প্রয়োজন নেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।